নিচের কোন ভগ্নাংশটি ছোট? এই টাইপের অঙ্কগুলো অসংখ্য নিয়োগ পরীক্ষা এসে থাকে, অনেকে সমাধান করতে যে অনেক সময় লেগে যায়। আজকের ক্লাসে আমি আপনাদের একটা টেকনিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে ক এবং খ কে তুলনা করব। কি দেওয়া আছে 2/5, কয় নাম্বার দেওয়া আছে 4/9। এরপরে আমরা প্রথমে 2 এবং 9 আড়াআড়ি গুণন করে দিব, 5 এবং 9 4কেও আড়াআড়ি গুণন করে দেব। তো 9 দ্বিগুণে কত হয় 18, 4 5 20। খেয়াল করুন, এখানে 18 বড় না 20 বড়? অবশ্যই 20 বড়, 18 ছোট। তাহলে আমরা এখানে পেলাম 2/5 হলো ছোট ভগ্নাংশ। একইভাবে আমরা গ এবং ঘ কে প্রথমে তুলনা করে নেব। গ নম্বরে দেওয়া আছে 1/3 এবং 3/7। আমাদের প্রথম কাজ কি, আমরা প্রথমে 1 এবং 7কে আড়াআড়ি গুণন করব, 3 এবং 3কেও আড়াআড়ি গুণন করব। খেয়াল করুন, 7 1 7, 3 3 9। তাহলে 7 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়, 7 ছোট। তাহলে আমরা এখানে পেলাম 1/2 হলো ছোট ভগ্নাংশ। এখন আমরা 2/5 এবং 1/3কে আবার তুলনা করব। খেয়াল করুন, এখানে কত দেওয়া আছে 2/5 এবং 1/3। আমরা কি করব, আমরা 2 এবং 3কে আড়াআড়ি গুণন করব, 5 এবং 1কেও আড়াআড়ি গুণন করব। তো 3 দুগুণে কত হয় 6, 5 1 5। খেয়াল করুন, 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়, 5 ছোট। তাহলে আমরা এখানে পেলাম 1/3 হলো ছোট ভগ্নাংশ। তাহলে সঠিক উত্তর হলো 1/3। আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কটা যদি বুঝে থাকেন, একই নিয়মে একই টাইপে এখানে যদি বলা হয় কোনটি বড় ভগ্নাংশ, তাহলে কিভাবে নির্ণয় করবেন? এখানে আমরা ছোটটা নিয়েছিলাম, তখন আমরা বড়টা নিব। তখন আমরা বড়টাকে নিয়ে তখন আবার এইটা এবং এইটা অর্থাৎ 4/9 এবং 3/9কে আমরা আবার তুলনা করব। তুলনা করার পর যেটা পাবো সেটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। যদি বুঝে থাকেন অঙ্কটা, তাহলে দ্রুত সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।